আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলবো যে হে যুব সমাজ, তোমার আজকে অধপতন, তোমার আজকে যে নিপীড়ন, তোমার যে নিষ্পেষণ আজকে কেন হচ্ছে? আজকে যে যুবক সমাজ, টকবকে যুবক সমাজ, যে যুবককে হওয়া উচিত ছিল মুসাব বিন উমাইরের মতো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল আপনারা কি জানেন? অনেকে আমরা জানি না। মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ধনীবতী, এমন ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিলেন। তার বাবা ছিল বিখ্যাত ব্যবসায়ী, তখনকার সময়ে মক্কার বিশাল ব্যবসায়ী। মুসাব বিন উমাইর যে পোশাক পরতো, একটি পোশাক একদিন পরতো, কোনো বর্ণনা রয়েছে একটি পোশাক মাত্র 3 দিন পরতো, তার থেকে বেশি দিন পরতো না। তিনি সবথেকে আরবের বুকে সবথেকে যেটা দামি আতর তিনি সেটা ব্যবহার করতেন। এই জন্য মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো রাস্তা দিয়ে যেতেন, তার আতরের সুগন্ধি মানুষ বুঝতে পারতো যে এই রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। এমন একজন ধনাঢ্য পরিবারের সন্তান, ধনাঢ্য টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থনীতির দিক থেকে যে একদম সচ্ছল এবং সামর্থ্যবান এমন একজন ব্যক্তি যখন ইসলামের ছায়া তুলে আসলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলেন, ইসলাম গ্রহণ করলেন, তখন বাড়ি থেকে যখন বের হলেন তখন তার পোশাক একদম জীর্ণশীর্ণ। তার মা তাকে বলে দিল যে তুমি আমাদের মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছো, অতএব তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবং তাকে কিন্তু খুব আদর করতো, যত্ন করতো তার বাবা মা। এরপরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শিখলেন, কোরআন জোরে জোরে পড়তেন, তিনি কোরআন শিখলেন। এরপরে যখন বিভিন্ন যুদ্ধে যেতেন, তারপরে যখন তিনি যুদ্ধে গেছেন, এমন একটা পর্যায়ে চলে এসছে যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের আগের অবস্থা সেটা হচ্ছে যে সাহাবীগণ যখন একসঙ্গে বসে থাকতেন তখন দেখতেন যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই পোশাক, তার জন্য তার পোশাক জীর্ণশীর্ণ হয়ে গেছে, তার একটাই পোশাক, তার জন্য তার পোশাক ময়লাযুক্ত হয়েছে। তখন সাহাবীগণ চিন্তা করতেন যে দেখো যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, বা একটি পোশাক মাত্র একদিন পরতেন। সেই ইসলামের ছায়া তুলে এসে ইসলামকে পেয়ে তার জীবনটা কত দুর্বিষহ হয়েছে, তার জীবনটা কত দুঃখে কষ্টে কাটছে, তারপরে সে হাসি মুখে সেটাকে বরণ করে নিয়েছে। বিকজ তার ইসলামকে পেয়েছে, ইসলামের একটা অমীয় সুধা, অমীয় শান্তির সুধা, ইসলামের একটা সুশীতল ছায়াতলের একটা অবস্থা, সেটা যখন তারা তাদের জীবনে লাভ করতে পেরেছে, তখন তারা ভোগ বিলাস কি তারা তাদের জীবন থেকে ভুলে গেছে, শান্তি কি, আয়েশ কি, আরাম কি, তখন তারা তাদের জীবন থেকে ভুলে গেছে। তো আজকে বর্তমান বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে এমন কোনো যুবক পাওয়া যাবে না যে একটা পোশাক মাত্র একদিন পরে বা 3 দিন পরে, তার থেকে আর বেশি পরে না, মিনিমাম 2 মাস, 1 মাস, 6 মাস তো পরেই। তাহলে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা অবশ্যই কম কোটিপতি, কম টাকাওয়ালা, কিন্তু তারপরে আমাদের মধ্যে তো অহংকার কাজ করে কেন? আমরা ইসলাম পেয়েছি, অথচ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম পাননি। তিনি ইসলাম পাওয়ার পরে তিনি জীবনের যে পরিবর্তন, আমূল পরিবর্তন, অথচ আমরা জন্মসূত্রে মুসলিম, বাই বর্ণ মুসলিম, বাবা মা মুসলিম, দাদা দাদি মুসলিম, আমরা জন্মগতভাবে মুসলিম, তারপরে দেখুন আজকে ইসলামকে আমরা ভুলে গেছি। আজকে আমাদের মুসলিম যুবকেরা গান বাজনা, সিনেমা সিরিয়ালের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আজকে মুসলিম যুবকরা IPL খেলাতে জুয়া টাকা দিয়ে খেলছে। অনেক অপকর্ম, অশ্লীলতা আজকে আমাদের যুব সমাজ করছে, যেটা যুব সমাজ ভাবছে না যে আমি কে, আমি কে, আমার পরিচয়টা কি, আমাকে এই পৃথিবীর জীবন থেকে আমার আরও একটা জীবন রয়েছে, সেই জীবনে পরকালে পাড়ি জমাতে হবে, আমার জীবনটাকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। অতএব প্রত্যেকটি যুবককে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত যে মুসাব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার জীবনের কি আমূল পরিবর্তন, তিনি সব কিছু ত্যাগ করেছেন। অথচ আমরা যুবকেরা আজকে গান বাজনা ত্যাগ করতে পারি না, আজকে যুবকেরা আমরা বিড়ি সিগারেট ত্যাগ করতে পারি না, আজকে যুব সমাজ আজকে আমরা PUBG ফ্রি ফায়ার গেম ত্যাগ করতে পারি না, আজকে যুব সমাজ আমরা সিনেমা ত্যাগ করতে পারি না, IPL খেলা ত্যাগ করতে পারি না, বরং অনেক জায়গাতে বড় বড় পোস্টার লাগিয়ে প্রজেক্টরের মাধ্যমে তারা IPL খেলা দেখছে এবং সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা সেই খেলাতে লটারির মতো তারা অংশগ্রহণ করছে। কত ভয়াবহ এবং কত দুর্দশা এই যুব সমাজের উপরে আসতে পারে, আপনারা সহজে অনুভব বিষয়টি। 2 নম্বর বিষয় হচ্ছে যে যেই যুব সমাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6806 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কোনো আরশের ছায়া ব্যতীত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ছায়া দিবেন না। সেই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে ওই সমস্ত যুবকেরা 2 নম্বরে, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকালে ইবাদত করেছে, যৌবনকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছে, যৌবনকালে যখন তার রক্ত টকবকে, যখন তার যৌবন হৃষ্টপুষ্ট, যখন তার যৌবনের তারণ্য চলে এসছে, বসন্ত নেমে এসছে, তখন সে আল্লাহকে ডেকেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে বারবার। অতএব যুব সমাজ, তোমার আজকে পদস্খলন কেন? তুমি আজকে কোথায় যাচ্ছ? তোমার রবকে বাদ দিয়ে আজকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের, মেসি, রোনাল্ডো, আরও হাজারো ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রীকে তুমি আজকে অনুসরণ করতে ব্যস্ত কেন? এই সমস্ত অভিনেতা তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে? কখনোই পারবে না। অতএব ভাবতে হবে, সতর্ক হতে হবে। মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে শিক্ষা নিতে হবে যে তিনি ইসলাম যখন গ্রহণ করলেন তিনি কিভাবে ত্যাগ করলেন। আজকে আমরা সামান্য কিছু ত্যাগ করতে পারি না। তিনি টাকা পয়সা ত্যাগ করলেন, বাড়িঘর ত্যাগ করলেন, সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করছেন সেটা ত্যাগ করলেন। সাহাবীগণ চিন্তা করতেন যে মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, মুসাবের দিকে দেখতেন, আল্লাহ রাসূল বলতেন যে হে মুসাব, তুমি যেই পরিবার থেকে এসেছো, তুমি কোটিপতি মালিক ছিলে, তোমার লাখ লাখ টাকা পয়সার কোনো সম্পদের অভাব ছিল না, তোমার দিনার দিরহামের কোনো অভাব ছিল না, অতএব তুমি এগুলো ত্যাগ করে এসে মুসাবকে দেখে আল্লাহ রাসূল বারবার চিন্তা করতেন এবং সাহাবীদেরকে বলতেন যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করো। সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে মৃত্যুবরণ করছেন, তখন তাকে দাফন করার মতো কাপড় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার দাফন করার কাপড় নেই। মাথা ঢাকা যায় তো পা ঢাকা যায় না, পা ঢাকা যায় তো মাথা ঢাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে তার মাথাকে ঢেকে দাও, আর এক ধরনের ঘাস দিয়ে, আরবি ঘাস দিয়ে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে ঢেকে দাও। এইভাবে তাকে পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। তিনি শহীদ বরণ করলেন, শাহাদাত বরণ করলেন। অতএব যুবকেরা, আমাদেরকে আজকে শাহাদাত বরণ করতে হবে না, আমাদের কোনো যুদ্ধক্ষেত্রে যেতে হবে না। আমরা সামান্যভাবে আমাদের মনটাকে যদি স্যাক্রিফাইস করে দিতে পারি, আল্লাহকে ডাকতে পারি, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর যদি নামাজে জামাতে উপস্থিত হতে পারি, আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলতে পারি, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দেওয়া তন্ত্র মন্ত্র, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ পদ্ধতি যে ভুলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তরিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পবিত্র কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আশা করি যে পরকালে আমরা অবশ্যই জান্নাতুল ফিরদৌস আমাদের কপালে নাসিব হবে। যদি না করি তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। অতএব প্রত্যেক যুবক ভাই এবং যুবকদেরকে বলতে চাইছি যে এই হাদিসগুলো থেকে, মুসাব বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমাদেরকে সকলকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।